কোচিং নাকি ব্যবসায় প্রতিষ্ঠান, এই প্রজন্মের তাহলে ভবিষ্যৎ কি? রাজশাহীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কোচিং সেন্টার। অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মোবাইল নম্বর সহ বিজ্ঞাপন দিয়ে কোচিং করাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরাও। নীতিমালা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এক সময় পড়াশোনা মানেই ছিল বিদ্যালয়ের পাঠদান, কিন্তু এখন সে কোচিং নির্ভরতা সমাজের স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শিক্ষার অংশ নাকি শুধু ব্যবসা? আমাদের সমাজে কোচিং সেন্টারগুলো কি সত্যি শিক্ষার আলো ছড়াচ্ছে নাকি শুধু মুনাফার জন্য তৈরি হয়েছে? আজ আমরা খুঁজে দেখব এই প্রশ্নের উত্তর। একসময় প্রাইভেট টিউশন ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ শহরের প্রতিটি অলিতে গলিতে বড় বড় কোচিং সেন্টার। ছাত্রদের ভবিষ্যৎ গড়ার নামে চলছে বিশাল অর্থনৈতিক লেনদেন। অভিভাবকরা হাজার হাজার টাকা ব্যয় করছেন শুধু ভালো রেজাল্টের আশায়। স্কুলের টিচাররা যে আলাদা বাইরে কোচিং করায়, মেনলি এর জন্যই আমরা কোচিং করি। সাজেশনগুলো আমরা যেন কমন পাই, সেইগুলো যেন আমরা পড়তে পারি, দিতে পারি, এগুলো মানে কোচিংটা আরও হেল্প করে। কোচিং আমরা বললি কি আমরা স্যারের কাছে ফ্র্যাঙ্কলি আস্ক করতে পারি, স্যার আমি আসলে এটা বুঝিনি, আমরা জিনিসটা যদি আবার একটু বুঝাতেন তাহলে আমি জিনিসটা ম্যাটারটা বুঝতে পারতাম। কোচিং কি সত্যিই দরকার নাকি আমরা এক অদৃশ্য চক্রের মধ্যে পড়ে গেছি? কোচিং না করলে কি সত্যিই ভালো ফল করা সম্ভব নয়? দুর্দশা মানে কি পুরোটাই দুর্দশা। আমরা সিস্টেমের ভিতরে আছি, সিস্টেম থেকে আমরা বেরোতে পারি না। যারা কোচিং সেন্টার পরিচালনা করেন তাদের পুরো এজেন্ডাটাই হচ্ছে বাণিজ্য। ব্যবসা করে শিক্ষা হয় না। ক্ষতি যেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, তারা ধরে নিচ্ছে মূল বই না পড়েও পরীক্ষায় পাশ করা যায়। সেটার ফলশ্রুতিতে তো আমরা দেখতে পাচ্ছি এরা গিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে হচ্ছে। তাহলে কি কোচিং ছাড়া ভালো রেজাল্ট সম্ভব? হ্যাঁ, স্কুলের ক্লাসগুলোর প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের মনোযোগ বাড়ানো দরকার। যদি শিক্ষকেরা শ্রেণীকক্ষে আরো আন্তরিক হন তাহলে কোচিং এর প্রয়োজন কমে যাবে। নিজে নিজে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার নামে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। ভর্তি ফি, কোর্স ফি, পরীক্ষার ফি সব মিলিয়ে কোচিং এখন শুধু একটি লাভজনক ব্যবসা। কোচিং এর টাকার জন্য সুযোগ পেলেও দরিদ্র শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাদের দাবি, নিজেদের আর্থিক সচ্ছলতা ও শিক্ষার্থীদের চাহিদা পূরণে পাঠদান করছেন তারা। আমাদের দেশে কিন্তু টিচাররা এমন টাকা পায় না যে অন্তত একটা সিটির মধ্যে বাস করতে পারে। অ্যাটলিস্ট 50,000 টাকা না হলে একটা স্কুল বলুন, কলেজ বলুন, টিচার মানে প্রোভাইড করতে পারে না। প্রত্যেক টিচারই চায় একটা বেস্ট দিতে। গ্যাপটা পূরণ করার জন্য কিছু স্টুডেন্ট আসলে টিচারের কাছে আসে। আর শিক্ষাবিদরা বলছেন, নির্ধারিত শীটভিত্তিক এই খণ্ডিত পড়ালেখার জন্য অনেকাংশেই শিক্ষার্থীরা তাদের মূল পাঠ্য বই থেকে সরে যাচ্ছে। আর তার ফলে বেশিরভাগ শিক্ষার্থীরাই রয়ে যাচ্ছে মৌলিক জ্ঞান থেকে দূরে, যার প্রভাব দেখা যায় উচ্চশিক্ষার ফলাফলে। তাহলে কি গরিব শিক্ষার্থীরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না? গরিব মেধাবীদের জন্য বিনামূল্যে কোচিং এবং অনলাইন রিসোর্স তৈরি করা উচিত। সরকারি স্কুলগুলোর উন্নয়ন করা দরকার যাতে কোচিং নির্ভরতা কমে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পড়াশোনার দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। আমরা যখন পড়াবো আমাদের অ্যাডভান্স, আমরা কখন মাসিক করে অ্যাডভান্স নেওয়ার সমস্যা কি? শিক্ষার মান বাড়াতে হলে আমাদের কি করা উচিত? আমাদের কি সবসময় কোচিং নির্ভর হয়ে থাকতে হবে নাকি আমরা নিজেই আমাদের ভবিষ্যৎ গড়তে পারি? অনৈতিক কারবার থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের যে প্রকৃত শিক্ষা, সে প্রকৃত শিক্ষা কিন্তু আমরা পাবো না। তাহলে ভবিষ্যতে কিভাবে শিক্ষা ব্যবস্থা আরো ভালো করা যায়? স্কুলগুলোর মান উন্নয়ন করতে হবে, শিক্ষকদের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের চাপ কমিয়ে প্রয়োগমূলক শিক্ষার গুরুত্ব দিতে হবে, অনলাইন ফ্রি কোর্স বা ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি করতে হবে। কোচিং ব্যবসার এই রমরমা বাজার কি একদিন শিক্ষাকে ব্যবসা থেকে মুক্ত করতে পারবে, নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার পরিবর্তে শুধুই একটি প্রতিযোগিতার মঞ্চে পরিণত হবে? আপনি কি মনে করেন, ভবিষ্যতে কোচিং নির্ভরতা কমিয়ে স্কুলের মান উন্নয়ন করা কি সম্ভব? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।